দেশ তথা সবচেয়ে বিশাল জনসংখ্যার ইলেকশন বোর্ড গঠন করা ভারতীয় প্রায় ১.৫ মাসের অধিক সময় যাবৎ চলতে থাকা ইলেকশনের আজকে ফলাফল আসা শুরু করেছে। ভারতীয় সংসদ নির্বাচনে কোন কোন দল এবং কে জয়ী হলেন এবং কোন সেলিব্রিটিরা জয়ী হলেন ও ব্যর্থ হলেন, আসুন জানা যাক আমাদের এই ভিডিওতে। প্রথম খবরে আমরা জানাতে চলেছি এই মুহূর্তে ভারতের সাউথ ইন্ডিয়া তথা তামিলনাড়ুর ক্ষেত্রে হলো নতুন পরিবর্তন। নতুন পরিবর্তনে নতুন মুখ্যমন্ত্রী হতে যাচ্ছে ভারতীয় সুপারস্টার, তামিল সুপারস্টার বিজয় থালাপতি। বিজয় থালাপতি ২৬ মার্চ পূর্বে তার গঠন করা টিবিকে পার্টির সাথে এই দল গঠন করতে যাচ্ছে এবং তিনি সুপারস্টার থেকে হতে যাচ্ছেন তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী তথা চিফ মিনিস্টার। এরপর দীর্ঘ ১৪ বছরের অধিক সময় যাবৎ কলকাতায় মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় মমতা দি এখন আর মুখ্যমন্ত্রী নেই। তার দলের বিপরীতে বিজেপি সরকার গঠন করল সরকার এবং কলকাতার বর্তমান মুখ্যমন্ত্রী বিজেপির লিডার। ওয়েস্ট বেঙ্গলের লিডার হিসাবে শুভেন্দু অধিকারী আজকে হলেন কলকাতার নতুন চিফ মিনিস্টার তথা মুখ্যমন্ত্রী, অর্থাৎ মমতা দি আউট, শুভেন্দু অধিকারী ইন নিউ চিফ মিনিস্টার। এরা হচ্ছে দানবিক পার্টি, ১০০টা সিট লুট করেছে, ১০০টা more than 100 seats they looted and cheated, and this election commission is a BJP commission. থেকে বাস্তবে হতে যাচ্ছেন মিনিস্টার পাটাগেস্ট থেকে মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী বিজেপির পক্ষ থেকে দাঁড়িয়ে আজকে বিপুল ভোটে তার দল এবং সে জয়ী হওয়ার মাধ্যমে অবশেষে তিনি হতে যাচ্ছেন সিনেমা থেকে বাস্তব জীবনে চিফ মিনিস্টার হননি, তবে মিনিস্টার পাটাগেস্ট অথবা মিনিস্টার মিঠুন চক্রবর্তী তারকা থেকে এখন তিনি যারা নিজেকে মিনিস্টার। ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায়।